আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা হচ্ছে এম দিয়ে শব্দ শিখব। আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে আমাদের অক্সফোর্ড ডিকশনারির যে বাছাই করা ৩,০০০ শব্দ আছে, এই ৩,০০০ শব্দ শিখি। এইটা একটা সিরিজ। এখানে আমরা আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ৩,০০০ শব্দ আছে, এগুলো আমরা হচ্ছে একদম শিখব, ধরে ধরে একটা একটা করে শিখব। এগুলো শিখলে আপনাদের আসলে লাভটা কী হবে? লাভটা হবে হচ্ছে আপনাদের স্পোকেনে যত ধরনের ওয়ার্ড মিনিং লাগবে সবগুলোই মোটামুটি এখানে আছে। মানে যত ধরনের বেসিক ইংরেজিতে স্বাভাবিকভাবে, স্বাভাবিক বলতে মোটামুটি অ্যাডভান্স লেভেলে কথা বলার জন্য আপনাদের যা দরকার ইংরেজিতে কথা বলার জন্য, এগুলো হচ্ছে সব এখানে কিন্তু আছে। তাছাড়া যদি আপনি রিটেন বা হচ্ছে রাইটিং বা যে কোনো কিছু লিখতে চান, তাহলে কি আমাদের ইংরেজি ওয়ার্ড মিনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে ইংরেজি ওয়ার্ড মিনিং, আপনি ইংরেজিতে যাই লিখতে চান, পড়তে চান, বুঝতে চান, মানে ইংরেজি ওয়ার্ডের মিনিং আপনাকে বুঝতে হবেই, হবে মানে হবেই। তাছাড়া আপনি যদি আইএলটিএস পরীক্ষা দিতে চান, জিআরই, যে কোনো ধরনের পরীক্ষা দিতে চান, আপনার অবশ্যই কী লাগবে? ইংরেজি ওয়ার্ড মিনিং জানা লাগবে। আর আমরা জানি হচ্ছে একটা ভাষা আমরা সবচেয়ে বেশি কখন বুঝতে পারি বা হচ্ছে কখন পারি? যখন আমাদের কি থাকে? প্রচুর কী থাকে? ভোকাবুলারি থাকে। মানে হচ্ছে আমরা যখন একটা শব্দ জানি, যত বেশি শব্দ জানি তত ভাষায় আমরা কী হই? পারদর্শী হই। সো আজকে আমরা আলোচনা করব অক্সফোর্ড ডিকশনারির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে এম দিয়ে, সবগুলো আমরা আজকে আলোচনা করব এখানে। সো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি এম দিয়ে যত ধরনের শব্দ আছে এবং সবগুলোর অর্থ আপনারা ইজিলি বুঝে যেতে পারবেন। সো দেরি না করে আজকে এখানেই শুরু করছি। তো চলেন, প্রথমত দেয়া আছে যন্ত্রপাতি। এখন যন্ত্রপাতির ইংরেজি কি? যন্ত্রপাতির ইংরেজি হচ্ছে মেশিনারি। যন্ত্রপাতির ইংরেজি কি? যন্ত্রপাতির ইংরেজি হচ্ছে মেশিনারি। আর পাগল, পাগল আমরা হচ্ছে অনেক সময় বলতে হয় না, পাগল বা উন্মাদ, উন্মাদের ইংরেজি হচ্ছে ম্যাড। পত্রিকা বা সাময়িক পত্রিকা, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? হচ্ছে ম্যাগাজিন। তো এই আমরা হচ্ছে এই ভোকাবুলারি ক্লাসগুলো কেমনে করব? আমরা প্রথমত হচ্ছে বাংলা থেকে ইংরেজি মিনিং করব, তারপর আমরা ইংরেজি থেকে বাংলা মিনিং করব, এবং শেষে আমরা কি করব? সবগুলো একবার সামারাইজ করব। তাহলে আশা করি হচ্ছে আমাদের এই ওয়ার্ডগুলো হচ্ছে ক্লাসের মধ্যে মোটামুটি 80% আমাদের পড়া হয়ে যাবে। তারপর আপনাকে কী করতে হবে? জাস্ট আর একবার নিজে প্র্যাকটিস করবেন, আর হচ্ছে 7 দিন পর পর জাস্ট একবার রিভাইজ দিবেন। এভাবে হচ্ছে, এবং যদি আপনারা বাক্যে ব্যবহার করতে পারেন এই ওয়ার্ডগুলো, যে কোনো বাক্য গঠন করে, তাহলে এই ওয়ার্ডগুলো আপনাদের কী হবে? হচ্ছে মানে অ্যাপ্লাই করতে সুবিধা হবে, এবং হচ্ছে আপনারা দীর্ঘমেয়াদী এটা মনে রাখতে পারবেন। সো আপনারা যদি হচ্ছে এই ভিডিওগুলো দেখে একবার মুখস্থ করে ফেলতে পারেন ওয়ার্ডগুলো মিনিং, পরবর্তীতে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ড থেকে কীভাবে হচ্ছে আমরা বাক্য গঠন করব, এইগুলো নিয়েও আমরা হচ্ছে ভিডিও তৈরি করব। সো আমরা হচ্ছে আগে ওয়ার্ডগুলোর মিনিং শিখে নিই। আচ্ছা, মহানুভব, মহানুভবের ইংরেজিতে আমরা কি বলি? হচ্ছে ম্যাগনেনিজম, ম্যাগনেনিমাস, 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 ম্যাগনেনিমাস মানে কি? মহানুভব। আচ্ছা, ম্যাগনেনিমাস মানে কি? মহানুভব, মহানুভব মানে কি? ম্যাগনেনিমাস। ওকে। বজায় রাখা বা বহল করা, এটাকে আমরা বলি হচ্ছে মেনটেইন করা, বা হচ্ছে কী করা? মেনটেইন করা, বজায় রাখা বা হচ্ছে বহাল রাখা। অনেক সময় আমাদেরকে বলতে হয় হচ্ছে সংখ্যা গুরু বা হচ্ছে অধিকাংশ, এটাকে ইংরেজিতে কি বলি? মেজরিটি। সো আরেকটা আমরা হচ্ছে বাংলার মিনিং শিখে নিই, যেরকম হচ্ছে সংখ্যা লঘু, সংখ্যা গুরু তার বিপরীতে কী আছে? সংখ্যা লঘু, এটাকে বলি আমরা হচ্ছে মাইনরিটি। এটা হয়তো বা আসছে, সম্ভবত নাও থাকতে পারে। আচ্ছা, আমরা মনে রাখলাম হচ্ছে কি? মাইনরিটি। মাইনরিটি মানে কি বলেন তো? সংখ্যা লঘু। আর মেজরিটি মানে কি? মেজরিটি মানে হচ্ছে সংখ্যা গরু, সংখ্যা গরু। আচ্ছা, সৃষ্টি করা বা তৈরি করা, কোনো কিছু তৈরি করা, এটাকে ইংরেজিতে কি বলে? হচ্ছে মেক। মেক মানে কি? তৈরি করা। মেক মানে কি? তৈরি করা। মেক মানে কি? তৈরি করা। আর মেকআপ, মেকআপ মানে হচ্ছে গঠন। মেকআপ মানে কি? গঠন, 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 কোনো কিছু গঠন করা, এটাকে বলে হচ্ছে মেকআপ। মেকআপ মানে হচ্ছে কি? কোনো কিছু গঠন করা। অনেক সময় রোগ ব্যাধি, রোগ ব্যাধিকে কী বলে? হচ্ছে মেলাডি, মেলাডি। রোগ ব্যাধিকে ইংরেজিতে কী বলে? হচ্ছে মেলাডি। রোগ ব্যাধি মানে কি? হচ্ছে মেলাডি। বড় কাঠের মুগুর, এটাকে বলা হচ্ছে মল, MALL, মল। বড় কাঠের মুগুর, মল, বড় কাঠের মুগুর। আর পরিচালনা করা, এটাকে ইংরেজিতে বলে হচ্ছে ম্যানেজ, পরিচালনা। আচ্ছা, এখন আমরা বলতেছি
পরিচালনা করা, এটার নাম হচ্ছে ম্যানেজ। ম্যানেজ মানে কি? পরিচালনা করা। মনে রাখতে হবে ম্যানেজ পরিচালনা করা এটা একটা ভার্ব। আর যখন এমইএনটি মেন্ট লাগাবো এখন তারপরে হয়ে যাবে এটার নাম হচ্ছে পরিচালনা বা ব্যবস্থাপনা। পরিচালনা অথবা কি ব্যবস্থাপনা, পরিচালনা অথবা কি বলেন তো? ব্যবস্থাপনা। সো ম্যানেজমেন্ট মানে কি? ব্যবস্থাপনা। রীতিনীতি বা পদ্ধতি, রীতিনীতি পদ্ধতি এগুলাকে বলা হচ্ছে ম্যানার। রীতিনীতি পদ্ধতি এগুলাকে কী বলে? ম্যানার। আর ম্যানার্স বলতে বোঝে হচ্ছে নৈতিক আচরণ। নৈতিক আচরণকে আমরা ইংরেজিতে কী বলি? হচ্ছে ম্যানার্স। উৎপাদন, উৎপাদনকে আমরা ইংরেজিতে কী বলি? হচ্ছে উৎপাদনকে ইংরেজিতে বলি হচ্ছে ম্যানুফ্যাকচার। উৎপাদনকে ইংরেজিতে কী বলি? হচ্ছে আমরা ম্যানুফ্যাকচার মানে কি? উৎপাদন। আর মানচিত্রকে ইংরেজিতে কী বলি? হচ্ছে ম্যাপ। বিপণন বা হচ্ছে মার্কেটিং যেটাকে বলি হচ্ছে বিপণন, এটাকে ইংরেজিতে কী বলি? হচ্ছে মার্কেটিং। আর বিবাহকে তো আমরা সবাই জানি ইংরেজিতে বলি ম্যারেজ। মুখোশকে ইংরেজিতে বলি হচ্ছে মাস্ক। আর বহদায়তন মানে হচ্ছে বিশাল বড়। এখানে বহদায়তন বাংলা মিনিংয়ের চাইতে আপনার মনে রাখতে হবে খুব যদি বড় হয় কোনো কিছু। বহদায়তন বলতে এটা কি বোঝাচ্ছে? যে খুব কিছু যখন অনেক বিশাল বড় হয় এটাকে বলতে পারি আমরা হচ্ছে বিশাল বড় বা হচ্ছে বিশাল। এটাকে আমরা বলি হচ্ছে ইংরেজিতে মেসিভ। আর সঙ্গী বা হচ্ছে দুস্থ বা বন্ধু এটাকে আমরা অনেক সময় হচ্ছে ইংরেজিতে বলি কি? মেট। যেরকম হচ্ছে ক্লাসমেট মানে কি? স্কুল সঙ্গী মানে হচ্ছে কি? ক্লাসের সঙ্গী। আর যে কোনো সঙ্গীকে যদি আমরা হচ্ছে জেনারেলাইজভাবে বলতে চাই যে আমার সঙ্গী বা দোস্ত বা বন্ধু যেটাই বলেন, এটাকে কি বলতে চাই? আমরা হচ্ছে ইংরেজিতে বলি হচ্ছে মেট মানে হচ্ছে কি? সঙ্গী বা দোস্ত। সর্বাধিক আমরা হচ্ছে আলোচনা করেছিলাম মেজরিটি মানে কি? সংখ্যাগরিষ্ঠ। এরকম হচ্ছে সর্বাধিক যদি হয় তাহলে এটাকে বলি হচ্ছে ম্যাক্সিমাম। আর সর্বনিম্ন যদি হয় এটাকে বলি আমরা মিনিমাম। সর্বাধিক যদি হয় তাহলে কি বলি বলেন তো? ম্যাক্সিমাম। আর সর্বনিম্ন যদি হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মিনিমাম। সম্ভবত যদি আমরা ইংরেজিতে বলতে চাই মেবি। সম্ভবত মানে কি? মেবি। মহানাগরিক, মহানাগরিককে ইংরেজিতে কি বলে? হচ্ছে মেয়র। আমরা বলি না অমুক এলাকার বা হচ্ছে অমুক শহরের বা হচ্ছে যে কোনো সিটির মেয়র। মেয়র, মেয়রকে ইংরেজি বাংলাতে কী বলে? হচ্ছে মহানাগরিক। মহানাগরিককে বাংলা ইংরেজিতে কী বলে? মেয়র। মেয়র, MAY ও অর মেয়র মানে কি? মহানাগরিক। মিল মানে কি বলেন তো? খাবার। মিল মানে কি? খাবার। পরিমাপ করা এর ইংরেজি কি? হচ্ছে মেজার। MEASURE। মেজার মানে কি? পরিমাপ করা বা হচ্ছে ওজন করা। মেজারমেন্ট মানে কি? পরিমাপ, হচ্ছে পরিমাপ। এখানে আপনাদের মনে রাখতে হবে মেজার যেখানে বলা হচ্ছে মেজার, মেজার এটা কিন্তু একটা ভার্ব মানে কি? পরিমাপ করা বা হচ্ছে পরিমাণ করা বা ওজন করা মেজার। আর যখন বলতেছেন হচ্ছে মেজারমেন্ট তখন কি? পরিমাপ। মেজারমেন্ট মানে কি? হচ্ছে পরিমাপ। আচ্ছা, মিট মানে হচ্ছে কি? মাংস। MEAT মিট। MEAT মিট মানে কি? হচ্ছে মাংস। আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে মিট মানে কি? মাংস। আর মেডিসিন মানে হচ্ছে ঔষধ। মিডিয়াম মানে মাধ্যম, আমরা সবাই জানি। এই যে একটা হচ্ছে মিট, MEAT মিট মানে হচ্ছে কি? মাংস। আর MEET মিট মানে হচ্ছে কি? সাক্ষাৎ করা। MEET মিট মানে কি? সাক্ষাৎ করা। মেন্টাল মানে কি বলেন তো? মানসিক। মেন্টাল মানে কি? মানসিক। আর মেনশন মানে হচ্ছে উল্লেখ বা হচ্ছে মন্তব্য। মেনশন মানে কি? হচ্ছে উল্লেখ করা। অনেক সময় আমরা ফেসবুকে কী করি? একজন আরেকজনকে মেনশন করি। একজন আরেকজনকে কী করি? মেনশন করি। ফেসবুকে মেনশন করি বা হচ্ছে হোয়াটসঅ্যাপে কী করি? মেনশন করি একজন আরেকজনকে। এটাকে কী বলে? বাংলাতে বলে উল্লেখ করা। একজন আরেকজনের নাম উল্লেখ করা। এটাকে কী বলে? মেনশন করা। সো আমরা এটাও বুঝতে পারছি। অমিশ্রিত বা নিছক বা কেবলমাত্র এটাকে ইংরেজিতে বলি আমরা হচ্ছে মেয়ার। MERE। মেয়ার মানে কি? অমিশ্রিত বা হচ্ছে নিছক বা কেবলমাত্র মানে অমিশ্রিত অবস্থায় আছে বা হচ্ছে নিছক মানে হচ্ছে কি? একমাত্র বা হচ্ছে কেবলমাত্র একটু বা হচ্ছে কেবলমাত্র আছে এটাকে বলি হচ্ছে আমরা মেয়া। আর বিশৃঙ্খলা বা হচ্ছে জগা খিচুড়ি যেটাকে আমরা বলি হচ্ছে খুবই বিশৃঙ্খলা হচ্ছে এখানে কি? এটাকে বলা হচ্ছে মেস। মেস মানে হচ্ছে কি? বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা মানে কি? হচ্ছে মেস মানে হচ্ছে বিশৃঙ্খলা। অনেক সময় হচ্ছে কি হয়? মেসের মধ্যে যারা আমরা থাকি তাদের কি হয়? হচ্ছে জীবনযাপনে একটু অগোছালো হচ্ছে বিশৃঙ্খল টাইপের থাকে আর কি। সো এটাকে আমরা মনে রাখতে পারি মেস মানে হচ্ছে বিশৃঙ্খল। আচ্ছা, মেসেজ মানে হচ্ছে বার্তা। বার্তা ফেসবুকে যে আমরা হচ্ছে মেসেঞ্জারে যে বার্তা পাঠাই এটা কি? মেসেজ। মেসেজ, মেসেজ মানে কি বলেন তো? বার্তা, যে কোনো ধরনের বার্তা হইতে পারে। বার্তা পাঠানোকে কী বলে? হচ্ছে মেসেজ। আর পদ্ধতি ইংলিশ হচ্ছে মেথড। মেথড মানে কি? পদ্ধতি। মেথড মানে কি? হচ্ছে পদ্ধতি। মাইক্রো মানে কি? অতি ক্ষুদ্র। মাইক্রো মানে কি? অতি ক্ষুদ্র। মিডল মানে মধ্যস্থ। মাইল্ড মানে কি? হালকা। এইখানে আমাদেরকে মনে রাখতে হবে এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এটা আমাদের অনেক সময় ভুল হতে পারে। হচ্ছে মাইন্ড মানে মন আর মাইল্ড মানে হচ্ছে হালকা। মাইল্ড মানে কি? হালকা। MI তারপর কি? LD মাইল্ড। মাইল্ড মানে কি বলেন তো? হালকা। মাইল্ড মানে কি বলেন তো? হালকা। মাইল্ড মানে কি? হালকা। আচ্ছা,
আর মাইন মানে কি, মাইন মানে হচ্ছে আমার, মাইন মানে কি বলেন তো আমার, মিনিমাম মানে ন্যূনতম, আর মিনিস্ট্রি মানে হচ্ছে কি মন্ত্রীবর্গ, মিনিস্ট্রি মানে কি মন্ত্রীবর্গ, মিনিস্ট্রি মানে কি বলেন তো মন্ত্রীবর্গ, আর মিনিমাম মানে কি ন্যূনতম। আগে আমরা শিখছিলাম ম্যাক্সিমাম মানে হচ্ছে সর্বোচ্চ, আর মিনিমাম মানে হচ্ছে কি ন্যূনতম। মাইনর মানে হচ্ছে ছোট। আমরা কিন্তু আমরা কিন্তু আগেও দেখছি হচ্ছে মেজরিটি মানে কি সংখ্যা গুরু, আর মাইনরিটি মানে হচ্ছে সংখ্যা লঘু, আর মিনিট মানে হচ্ছে অতি ক্ষুদ্র, মিনিটস মাইনিউটস, এটা কি হচ্ছে মাইনিউটস মাইনর্স মানে কি হচ্ছে অতি ক্ষুদ্র। মাইনর্স মানে কি বলেন তো, মাইনর্স মানে হচ্ছে অতি ক্ষুদ্র। মাইনর্স মানে কি হচ্ছে অতি ক্ষুদ্র। আমি হচ্ছে এটার মিনিটটা লিখছি, তাহলে হচ্ছে আপনাদের মনে থাকবে MINUTE, এটা কি হবে MI, আমি একবার লিখি তাহলে আপনাদের মনে থাকবে আশা করি, MINUTE, মাইনট। মাইনট মানে কি, মাইনট মানে হচ্ছে অতি ক্ষুদ্র। মিরর মানে আমরা সবাই জানি আয়না। ব্যর্থ মানে কি হচ্ছে মিস, আর ভুল করাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে মিস্টেক, আর মিশ্রণকে বলি মিক্সচার। আর সচল গতিময় এগুলাকে আমরা বলি কি মোবাইল। সচল বা হচ্ছে গতিময় এটাকে আমরা ইংরেজিতে কি বলি হচ্ছে মোবাইল। আর আদর্শ আমরা হচ্ছে অনেক সময় কোনো কিছু বোঝাতে গিয়ে কী ব্যবহার করি আদর্শ। আদর্শ মানে কি মডেল, মডেল মানে কি হচ্ছে আদর্শ। আর মডেল, আর আধুনিক, আধুনিককে আমরা ইংরেজিতে কি বলি মডার্ন। মডার্ন 4 মিনিট হয়ে গেছে, ওকে। তারপর আমরা হচ্ছে আধুনিক, আধুনিককে ইংরেজিতে কী বলি মডার্ন, আধুনিককে কী বলি মডার্ন। আর বিনয় বা লজ্জা, এটাকে ইংরেজিতে কী বলি মডেস্টি। মডেস্টি মানে হচ্ছে কি বিনয় লজ্জা। আর যে কোনো মোমেন্ট বা হচ্ছে স্বল্প সময় মুহূর্তকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে মোমেন্ট। এটা ইংরেজিতে আমরা ব্যবহার করতে পারি মোমেন্ট অথবা হচ্ছে মুহূর্ত। আচ্ছা, তারপর হচ্ছে উপদেশক বা হচ্ছে উপদেশ দেয় যে আমাদেরকে, তাকে কি বলি মনিটর। উপদেশ দেয় মনিটর। আমরা শিখছি MD, সো আমরা এখানে মনে রাখবো হচ্ছে উপদেশকরে M দিয়ে যদি আমরা হচ্ছে ইংলিশ ওয়ার্ড খুঁজি তাহলে অবশ্যই মনিটর আসবে। উপদেশক মানে কি মনিটর। তারপর হচ্ছে মেজাজ, মেজাজকে বলি হচ্ছে কি মুড, মুড মানে কি মেজাজ। আর নৈতিক মানে কি, নৈতিক মানে হচ্ছে মোরাল। বর্তমানে নৈতিকতার অবক্ষয় ঘটছে মানে কি, বর্তমানে হচ্ছে এইটা আমাদেরকে মনে রাখতে হবে। নৈতিক ইংরেজি হচ্ছে কি মোরাল, মোরাল মানে কি নৈতিক, ওকে। আর গতি, আমরা হচ্ছে গতির নাম তো সবাই জানি, গতি ইংরেজি হচ্ছে মোশন। মোশন মানে কি হচ্ছে গতি, মোশন। মোশন মানে কি হচ্ছে গতি, মোশন মানে হচ্ছে গতি। আর পর্বত ইংরেজি হচ্ছে কি মাউন্টেন। মাউন্টেন মানে কি পর্বত, মাউন্টেন মানে হচ্ছে পর্বত। আর দুঃখিত হওয়া, এটাকে আমরা বলি হচ্ছে মোর্ন। এটা কি বলে কি মোর্ন বা হচ্ছে দুঃখিত হওয়া। দুঃখিত হওয়াকে কি বলি ইংরেজিতে মোর্ন, 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 MOURN, মোর্ন, MOURN, মোর্ন। আমি কিন্তু বাক্য শব্দগুলো লিখছি যেগুলো হচ্ছে একটু কঠিন বা হচ্ছে মনে রাখতে আমাদের সমস্যা হবে, সেগুলো আমরা হচ্ছে আমি কি লিখে দিচ্ছি যাতে বানান আপনাদের না ভুল হয়। MOURN, মোর্ন মানে কি দুঃখিত। এখন দুঃখিতর কিন্তু অনেক সহজ ইংরেজি শব্দ আছে, যেরকম স্যাড মানে দুঃখিত হওয়া। সো আমরা কিন্তু এই M দিয়ে যেহেতু শিখছি তখন আমাদেরকে অবশ্যই দুঃখিত কি মনটা মনে রাখবো আমরা। আচ্ছা, তারপর হচ্ছে মাঠ মানে আমরা অনেকে জানি কাদা, কাদা অনেকে হচ্ছে আমরা জানি না কাদা মানে কি হচ্ছে মাঠ। অনেক সময় আমরা দেখি হচ্ছে মাটি, মাটি, মাটি মানে কি, মাটি মানে হচ্ছে কর্দমাক্ত মাটি, MUDDY মাটি। আর মনে রাখতে হবে মাড মানে কি, মাড মানে হচ্ছে কাদা। আর মাল্টিপ্লাই মানে হচ্ছে কি গুণ করা। মিউজিয়াম মানে হচ্ছে কি জাদুঘর। মিউট মানে কি বুবা, মিউট মানে কি হচ্ছে বুবা। আর দৃষ্টিহীনতা, দৃষ্টিহীনতার ইংরেজি কি, দৃষ্টিহীনতার ইংরেজি হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া এটাও আমি বানান লিখছি হচ্ছে মায়োপিয়া, MYOPIA, মায়োপিয়া মানে কি দৃষ্টিহীনতা, দৃষ্টিহীনতা হচ্ছে মায়োপিয়া। আর রহস্য, রহস্যকে ইংরেজিতে বলি আমরা হচ্ছে কি মিস্ট্রি। মিস্ট্রি, মিস্ট্রি মানে কি, মিস্ট্রি মানে হচ্ছে, মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, মিস্ট্রি মানে কি হচ্ছে রহস্য। সো আমরা অক্সফোর্ড ডিকশনারির বেস্ট যে 3000 শব্দ আছে এর মধ্যে M দিয়ে যত শব্দ আছে আমরা হচ্ছে সবগুলো আজকে শিখলাম। সো আমরা হচ্ছে শেষ থেকে একবার শুরু পর্যন্ত গিয়ে শেষ করে দেবো আজকের ক্লাস। সো আমরা শেষে কি বললাম মিস্ট্রি। মিস্ট্রি মানে কি, মিস্ট্রি মানে হচ্ছে রহস্য। মায়োপিয়া মানে কি দৃষ্টিহীনতা, মায়োপিয়া মানে কি দৃষ্টিহীনতা।
মিউট মানে হচ্ছে বোবা, মিউজিয়াম মানে কি জাদুঘর, মাল্টিপ্লাই মানে হচ্ছে কি গুণ করা, মাল্টিপ্লাই মানে কি গুণ করা। তারপর হচ্ছে মাড, মাড মানে কি, মাড মানে হচ্ছে কাদা, মাড মানে হচ্ছে কি দুঃখিত, মাউন্টেন মানে কি পর্বত, মোশন মানে গতি, মোরাল মানে কি নৈতিক, মোড মানে হচ্ছে মেজাজ, মোড মানে কি মেজাজ, মোড মানে কি হচ্ছে মেজাজ। আর তারপর আছে মনিটর মানে কি, আমরা যে দেখছি হচ্ছে উপদেশক, মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, মডেস্টি হচ্ছে বিনয়। তারপর আমরা শিখছি হচ্ছে কি আধুনিক, ইংরেজি মডার্ন, আদর্শ, এটার ইংরেজি হচ্ছে মডেল। তারপর হচ্ছে মোবাইল, এগুলো আমরা হচ্ছে শিখছি। সো আমাদের ক্লাসটা যেহেতু 15 মিনিট হয়ে গেছে, আজকের এ পর্যন্ত আমরা শেষ করছি। নেক্সট ক্লাসে হচ্ছে দেখা হবে অন্য কোনো ওয়ার্ড।